আচ্ছা, আরও কি ট্যাব আছে? ইএম দেখলাম, এবার আমরা দেখবো আই। সো আই তো ইটালিক আমরা জানি, সো এটাতে বিয়ার দিয়ে দিলাম, এটা আর দেখলাম না যেটা কি হয়। তারপরে হচ্ছে গিয়ে লেখা আছে INS, এত ট্যাগ আছে যে ট্যাগ আমি অনেকগুলো জানি না। এটা হচ্ছে ইনসার্ট বোঝাচ্ছে আর কি এটা দিয়ে। এটা আসলে প্রপারলি কাজ করবে হচ্ছে ডিলিটের সাথে। হ্যাঁ, আমি ডিলিটটাকে নিয়ে আসতেছি এখানে। তা আমরা বলতেছি যে এটা বাতিল হয়ে গেছে আর নতুন এটা আসছে, তখন আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, যে এটা পুরাতন ছিল, পুরাতনটা জায়গায় নতুন হিসাবে এটা আসছে, আর একটা আন্ডারলাইন দিয়ে দিবে। বুঝতে পারছি? ইউ দিলেও হয়, হ্যাঁ, কিন্তু যে বলছি যে আপনি ডিপেন্ড করবে কোথায় ইউজ করতেছেন তার উপরে, সো তখন আপনাকে এটা ইউজ করতে হবে। ওকে, ব্রেক আরও আছে এরকম, বাই ডিফল্ট আসবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কেবিবি, হ্যাঁ সরি, কেবিবি তো নাকি কেবিডি, তাই না? কেবিডি, হ্যাঁ এই যে পাইছি। তো কি হয় আমরা একটু লিখলাম আপাতত, দেখি কি হয়। বুঝতে পারছি, দাঁড়ান। কেবিডিতে বোঝানো হচ্ছে কিবোর্ড ইনপুট আর কি। কিবোর্ড ইনপুট মানে ধরেন যে বিভিন্ন জায়গায় আমরা বলি না যে এখন আপনি এই কাজটা করবেন, সো এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি ALT প্লাস শিফট এটা ইউজ করবেন। সো এই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে এই কেবিডির আকারে দিব, তাহলে ও বুঝবে যে এগুলো আসলে কিবোর্ডের ইনপুট, মানে কিবোর্ডটাকে এভাবে ইউজ করতে বলছে। এই জন্য দেখেন লেখাগুলো একটু কেমন কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এই স্টাইলের এই ফন্টেই লেখাগুলো আছে আর কি, বুঝতে পারছেন তো? সো এটা হচ্ছে কেবিডির কাজ, মানে কিবোর্ড ইনপুটের কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে পি আমরা অলরেডি জানি, একটা আছে প্রি। এখন আর প্রিটা ইউজ করে না, বাট তারপর আমি একটু দেখাই আপনাদেরকে। প্রি এর একটা মজা আছে, এই মজাটা দেখার জন্য আমি যেটা করব, এইখান থেকে এই 3টা লাইন চুরি করলাম, চুরি করে এখানে আমি প্রি ট্যাগ দিচ্ছি, বাট এখন ইউজ হয় না, আমি কিন্তু বলতেছি। এইগুলো লিখে দিলাম আর সবগুলোর বিয়ারগুলোকে ফেলে দিচ্ছি। সেভ, জাস্ট রান। কি বুঝলেন? দেখেন এটা একটু ফাঁকা রাখছিলাম না, ট্যাব দিয়ে রাখছিলাম না, দেখেন এটা ট্যাব হয়ে গেছে কিন্তু। আর বাকিগুলো যেমনটা রাখছি তেমন আসছে, বিয়ার দেওয়া লাগে নাই। তার মানে প্রি ইউজ করলে যেটা হয়, আপনি এইখানে যেভাবে টাইপ করবেন, কোড যেভাবে লিখবেন, ও ওইভাবেই দেখাবে। মানে আপনি যদি এটাকে এখন পাশে নিয়ে আসেন, এখন এটা পাশে চলে যাবে। এটা সুবিধা, কিন্তু এটা এখন বাতিল হয়ে গেছে। এটা শুরুতেই বলে নিছি আপনাদেরকে, এটা আসে না, এটা কোনো সাবস্টিটিউট আসে নাই স্যার। এখন কেউ এটা ইউজ করে না। হ্যাঁ আছে, এখনও আছে, কিন্তু এটা কেউ ইউজ করে না। হ্যাঁ, আচ্ছা গেল এটা। স্যার ওই যে বলছি আমাদের মেন ফোকাস এখানে না, আর আমরা আসলে এত সুন্দর জিনিস সামনে আর পাবো, তখন আপনারা এইভাবে ইউজ করতে ভালো লাগবে না আসলে। হ্যাঁ, তো এই জন্য, হ্যাঁ বলেন। হুম, অবশ্যই অনেক সময় এটা দিয়ে চলে, অনেক সময় চেঞ্জ করতে হয়। আচ্ছা, সো আমি আরেকটা ট্যাগ ইউজ করবো কিউ, মানে কোটেশন। সো জাস্ট গুড লিখলাম। সো দেখেন অটোমেটিক এই কোটেশন মার্ক চলে আসবে, দেখা যাচ্ছে? সো অটোমেটিক কোটেশন মার্ক চলে আসবে। হ্যাঁ, মানে কিউ লিখলেও বুঝবে এটা একটা কোটেশন। সো তখন হ্যাঁ কিউ দিয়ে দিবেন, দ্যাটস অল। ক্লিয়ার? এখানে যদি যে আমি অলওয়েজ টেল দ্য ট্রুথ লিখতাম, এটা ভালো লাগতো আর কি। যাই হোক, এটা নিয়ে আর মাথা ব্যথা করতে যাচ্ছি না, আমি একটু বিয়ার দিলাম। আরও এরকম খুচরা জিনিস আছে, ওগুলো একটু দেখে নিই আমরা। দেন আমাদের আরও আছে প্রি কিউ, আরেকটা আছে কি স্যাম্পল, SAMP। হ্যালোই লিখতে থাকি বারবার, দেখি কি দেখায়। সো এটা তেমন কিছু পাইলাম না আমরা। ইউজ করা হয় এই কারণে যে মানে প্রোগ্রাম থেকে আউটপুটটা কিভাবে আসবে এটা বোঝানোর জন্য। সে ধরেন আপনি একটা কোড লিখলেন, এখানে কোন একটা কোড লিখে দিলেন যে এই কোডটার আউটপুটটা হবে এমন, তখন আমরা এখানে এই SAMP এই ট্যাগটাকে ব্যবহার করব।
ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সে কথা আমি একটু বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে বলতেছি যে x ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু 20, আবার বিয়ার দিতে হবে রে, বিয়ার, এখানেও বিয়ার। সো এটার রেজাল্ট আসবে কত? আমরা দেখানোর জন্য বলবো x প্লাস y ইকুয়ালস টু, আচ্ছা সরি, y ইকুয়ালস টু 30। জাস্ট এই জিনিসটাকে বোঝানোর জন্যই আমরা এখানে এই স্যাম্পলটাকে ইউজ করব। বুঝতে পারছেন? আমারই কিন্তু কোনো পার্থক্য নাই, তবে হ্যাঁ একটু পার্থক্য হচ্ছে, এটা ফন্ট একটু ছোট, মানে এটা তুলনায় এটা ফন্ট একটু ছোট, যে আউটপুট হিসাবে এরকম দেখাচ্ছে। ওকে ওকে ফাইন। তারপরে আর কি আছে? স্যাম্পল স্মল আছে, স্মলের কাজ কি? সরি, স্মল ও যেটা করবে লেখাটাকে স্মল করে ফেলবে, অপেক্ষা কিন্তু একটু স্মল দেখাবে। ওকে আচ্ছা, তারপরে আরও আছে কি? স্ট্রং। এখন অবশ্যই এটা বেশি ইউজ হয়, স্ট্রং। সো স্ট্রং মানেও বোল্ড, ঠিক আছে? তো আমরা আসলে এখন বিয়ের জায়গায় অনেক ক্ষেত্রে স্ট্রং ইউজ করে। ওকে গেল। এবার আমরা আর দুইটা জিনিস আছে, সে দুইটা জিনিস শেষ করতেছি, তারপর আমরা ব্রেকে যান নামাজের। সেটা হচ্ছে গিয়ে সুপ সাপ। সে আমরা লিখলাম H2 ও লিখবো আর কি। হ্যাঁ, সো ধরেন আমরা H1 ট্যাগের মধ্যে লিখবো, এটাকে বড় করে দেখাবো। সো H2 নিচের দিকে আসবে, তাই না? তাহলে আমরা লিখবো সাব, দুঃখিত একটু, সাব ট্যাগ H2O, আর এখানে ফাঁকাটা এবার মিটাই দিলাম। সো আর এখানে একটা বিয়ার দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। ঠিক আছে? আর যদি সুপ ইউজ করি আমরা, ঠিক এটাকেই আমরা নিচে নিয়ে যাচ্ছি আরেকবার, স্কোয়ার করবো। ইয়েস। সো ধরেন H² দেবো কথা। সো এখানে আমি এই সাবটাকে চেঞ্জ করে সুপ করে ফেলবো, মানে সুপার সুপার স্ক্রিপ্ট মনে আছে না? সো আর এই ওটাকে ফেলে দিলাম, আমার এই ও দরকার নাই, মানে আমি H² দেখতে চাচ্ছি। ডান। আচ্ছা, আরও দুইটা আছে ছোট ছোট, দাঁড়ান। একটা হচ্ছে গিয়ে টিটি, একটা হচ্ছে গিয়ে ভার। সো টিটি সম্ভবত এটা লাল কালার হয়ে গেছে অলরেডি, এটা বাতিল আসলে। হ্যাঁ, সো এই টিটিতে আগে সম্ভবত টাইটেল মিন করা হইতো, লাল কালার হয়ে গেছে মানে অলরেডি এটা আকাশে চলে গেছে। আর এটা আছে ভার, এটা আছে। হ্যাঁ, সো ভার দিয়ে আমরা বলতে পারি এটা এক্স ইকুয়ালস টু, আমরা বলতে পারি সে 10, একটু আগে যেটা আমরা লিখলাম, ভার দিয়ে বোঝাচ্ছি যে এটা একটা ভ্যারিয়েবল। ওকে, সো দেখেন কেমন আসছে, ওই ভার লেখার কারণে এটা একটু বাঁকা জায়গা দেখাচ্ছে আর কি। এই হচ্ছে ঘটনা। ওকে, মানে এটা যে একটা ভ্যারিয়েবল, এটাকে স্পেশালি মিন করলাম যে এটা একটা ভ্যারিয়েবল প্রোগ্রামের। এটা প্রোগ্রামে গেলে আমরা ডিটেল জানবো। সো মোটামুটি টেক্সট সম্পর্কে এই ছিল আমাদের বাকি কার্যক্রম আর কি। তো টেক্সটের মধ্যে আর তেমন কিছু নাই। ওকে, তাইলে আমরা এই পার্টটুকু এত করে রাখলাম আবার।